আপনি কি পাসপোর্ট বানাতে দিয়েছেন এবং আপনাকে কি এরকম একটি স্লিপ দিয়ে দেওয়া হয়েছে? যদি দিয়ে থাকে তাহলে এই স্লিপের মধ্যে যে স্লিপ নম্বরটি রয়েছে আপনার জন্ম তারিখ দিয়ে অনলাইনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার পাসপোর্ট কি হয়েছে না হয় নাই। এছাড়া পাসপোর্ট কোন পর্যায়ে রয়েছে সেটিও আপনি কিন্তু এই স্লিপ নম্বরটি দিয়ে অনলাইনে দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল হাসান। আপনারা দেখছেন রাকিবুল কেএস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি দেখব যে আপনি যদি পাসপোর্ট বানাতে দিয়ে থাকেন এবং আপনাকে যদি এরকম একটি স্লিপ দিয়ে দেওয়া হয়, সেই স্লিপের স্লিপ নম্বরটি দিয়ে এবং আপনার জন্ম তারিখ দিয়ে কিভাবে আপনি পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ আপনার পাসপোর্ট হয়েছে কি হয় নাই, অথবা কখন হবে, অথবা কোন পর্যায়ে রয়েছে, এই জিনিসগুলো কিভাবে আপনি অনলাইনে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। তাহলে বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম। আপনারা কিন্তু একই কাজ মোবাইলের স্ক্রিনেও করতে পারবেন। তো এখন আমরা এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। তো এই ক্ষেত্রে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি। আপনারা একইভাবে গুগল ক্রোম ইউজ করতে পারেন। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। এখন এখানে সার্চ বক্স পাবেন, সিম্পলি সার্চ বক্সে টাইপ করবেন। তো এই সার্চ বক্সে সিম্পলি টাইপ করবেন ই পাসপোর্ট স্ট্যাটাস চেক, এই জিনিসটা লিখবেন, অথবা আমি আমার এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন এই যে প্রথমে যে লিঙ্কটা আসবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনারা সিম্পলি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, প্রথমে একদম উপরে যে লিঙ্কটা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো আমি এখানে এই লিঙ্কটা একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম বাংলাদেশের একটা ওয়েবসাইট চলে আসবে, বাংলাদেশের গভর্নমেন্টের একটা ওয়েবসাইট চলে আসলো। তো এখন এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে একটা ফর্মের মতো আছে। তো এই ফর্মে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডির যে জায়গা, এই অ্যাপ্লিকেশন আইডির জায়গাতে আপনারা যে স্লিপটি পেয়েছেন এই স্লিপের যে স্লিপ নম্বরটি সেই এইখানে এটি বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার স্লিপের যে নম্বরটি, তো সেটি এই অ্যাপ্লিকেশন আইডির এই জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা একইভাবে এখানে অ্যাপ্লিকেশন আইডির এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবেন। তো এটা বসিয়ে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থ দেওয়ার জন্য এই যে সিলেক্ট ডেট অফ বার্থ, এখানে যে ক্যালেন্ডারের মতো একটা অপশন রয়েছে, তো এই ক্যালেন্ডার অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম বয়সটা সিলেক্ট করবেন, অর্থাৎ কত সাল সেটা সিলেক্ট করবেন। আমি এখানে 1987 এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আপনারা মাস সিলেক্ট করবেন। তো এইভাবে করলে কিন্তু আপনারা খুব ইজিলি সিলেক্ট করতে পারবেন। তো এখন মাসটা সিলেক্ট করার পরে আপনারা সিম্পলি যে এরকম একটা ক্যাপচা আসবে, তো ক্যাপচাটাতে একটা ক্লিক করে দেবেন এবং এটা যখন গ্রিন হয়ে যাবে তখন আপনাদের সামনে যে চেক একটা বাটন রয়েছে, এই চেক বাটনে একটা ক্লিক করে দেবেন। এই চেক বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পাসপোর্টের স্ট্যাটাসটা শো করবে। তো আমি চেক বাটনে একটা ক্লিক করে দিলাম। এখন একদম উপরে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু স্ক্রল করে উপরে চলে আসলাম, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, অর্থাৎ আমাদের পাসপোর্টটি কিন্তু ইস্যু করার জন্য রেডি হয়ে গেছে। এবং নিচে দেখতে পাচ্ছেন ডিয়ার এমডি ইসমাইল হোসেন, ইউর নিউ পাসপোর্ট ইজ অ্যারাইভড দ্য লোকাল পাসপোর্ট অফিস, অর্থাৎ আমাদের লোকাল পাসপোর্ট অফিসে কিন্তু পাসপোর্টটা চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনার কাছে ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।